ফুট ওভারব্রিজ ব্যবহার ও সাধারণ মানুষের চলাচলের জন্য মিরপুর 10 নম্বর গোলচত্বর ও আশপাশে উচ্ছেদ অভিযান চালায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভ্রাম্যমাণ আদালত। এ সময় গোলচত্বর ফুট ওভারব্রিজের নিচের সব হকারকে উচ্ছেদ করা হয়। ধারাবাহিকভাবে এই অভিযান চলবে বলে জানান ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট। তিনি বলেন, উচ্ছেদের পর কেউ দোকান দিলে জরিমানা করা হবে। যে অবৈধ স্থাপনা বা দখলকার আছে তাদেরকে উচ্ছেদ করব, ফুট ওভারব্রিজটাকে পাবলিকের ব্যবহার উপযোগী করব, তারপর আমরা তাদেরকে আইনে আওতা আনবো। বড় আকারের উদ্যোগটার ফলে আমরা যদি একবারে পুরো ক্লিয়ার করতে পারি, এরপরে যদি আমরা অল্প অল্প করে প্রতিদিন অভিযান চালাই, তাহলে এটা ধরে রাখাটা সহজ হবে। পরবর্তীতে উচ্ছেদকৃত জায়গাগুলো নিয়মিত মনিটরিং করার কথা জানান রাজুক চেয়ারম্যান। আজকে যেটা উচ্ছেদ হলো বা নিকটবর্তী সময়ে যে উচ্ছেদ হলো তার এরিয়াতে উনি 8টার সময় বের হবেন টিম নিয়ে। 8টার সময় বের হয়ে তার যেগুলো উচ্ছেদকৃত ইতিমধ্যে উচ্ছেদকৃত সেগুলো দেখে যদি কেউ আবার নতুন করে সেখানে আবার উচ্ছেদ হবে। তারা বেআইনি কাজ করেছে, আমরা ভাঙবো দেখে আর টাকাটা না হবে না। তো সুতরাং এটা আমাদের অব্যাহতভাবে চলবে। ফুটপাত দখলমুক্ত করায় স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ পথচারীরা। তবে এটি দীর্ঘস্থায়ী হবে কিনা তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন তারা। আমাদের খুবই ভালো চলাফেরার ভিতরে আমরা খুবভাবে আরামে চলাফেরা করতে পারবো। এখন ফুটপাত বা হকার লোকদের জন্য হাঁটাচলা করা যায় না, এখন ফ্রিলি হাঁটতে পারছি, ভালোই লাগছে বেশ। এটা কতদিন স্থায়ী হবে সেটা হলো আমাদের বিবেচ্য বিষয়। আর উচ্ছেদের পর যথারীতি ক্ষোভ প্রকাশ করেন হকাররা। আমরা যারা হকার আছি আমাকে কথা বলতে হবে, আমরা কি করব? সরকার যা বলার মতো পুনর্বাসন ব্যবস্থা করে দেয়। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।